তুমি কি এখন আগেরটাতে স্লো লেখো না? পিছন থেকে দেখতে সমস্যা হয়? প্রশ্ন কি আবার বলেছে? 48 থেকে 6 গেলে 42 না? ঠিকই তো আছে। দেখি বাকিরা করো দেখি। আবার একটু রিভিউ করো। মনে আছে, ঠিক আছে, 400 লিখছি। শেষ। কত আসেন? 5+4। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। +1 হবে না? -1 হয়েছে। প্লাস তো হবে।
এর আগের লাইন কোথায়? আগের পেজটাই? ঠিক আছে, ভেরি গুড। তোমাদের এরপরে কোচিং আছে? আছে কোচিং? কয় 9টায়? 9টায়? কোন স্যার? সমস্যা নেই, করো। নিলে না? সবাই আর 15/21। আগের লাইনে কি এরকম ছিল? 21.6 মাইনাস, হ্যাঁ, এর ডান পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস বা ডান পাশে গেলে তাহলে কত? 22645। হ্যাঁ, এইভাবে রুট করো নিচে না? ঠিক আছে, good. একটু ফাস্ট লেখো, সবাই বাকিরা করে ফেলছে। লেখো a কিউব ইকুয়াল টু, আগেরটা দেখে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। এখন বাকি থাকবে কত? বুঝছেন? এই যে এখানে লিখতে হবে, তোমার তো পিছন থেকে আসতে হবে। তোমার যেহেতু একটা আছে √5 একটা কত? √6। তাহলে তুমি এখানে দেখো ইকুয়াল টু √6 প্লাস √5, তারপরে বিপরীত দিক থেকে ঘনমূল করো। তাহলে 17√5 স্কোয়ার, এটা আবার মাইনাস করে দিই।
কত আসে এটা? সেভেন্টিন রুট ফাইভ স্কোয়ার কত আসে? 1445। এইবার এইবার কি হবে? এইবার কুকু চোখ খুললো, ঠিক আছে? এখন খোকাদের চোখ খুলতে হবে। রুট করলে কত হবে? আগে তো দুইটা রুট ছিল, রুট সিক্স, রুট ফাইভ, রুট সেভেন, রুট সিক্স, রুট থ্রি, রুট টু। এটার কাহিনী কি হবে? দশমিক আসে। দেখেন এখানে হচ্ছে হলো কাহিনী বলে দিই। আপনি নর্মালি হচ্ছে বোর্ড কোশ্চেনে যান, বোর্ড কোশ্চেন ভদ্র। দেখেন এটা হচ্ছে 44 নাম্বার, রাষ্ট্রীয় বোর্ড 20 সালে আসছে। প্রমাণ করা যে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু কত? 2 প্লাস রুট ফাইভ। তাহলে তো বুঝে গেছে এটা একটা 2 হবে, একটা কথা হবে রুট ফাইভ হবে। এখন স্কুলের টিচাররা তো ভদ্র না, না হইতে পারে। ওরা বলবে যে আমার মতো বলবে যে এক্স ইকুয়াল টু 1। তখন বুঝবেন কি হবে যে কত কত হবে। হ্যাঁ, এটাও সহজ। শিখতে চান? একটা তো রুট ফাইভ আছে, তাহলে কোনো সন্দেহ নাই একটা কি হবে। তাহলে বাকিটা কি হবে? বাকিটা হচ্ছে তার আগে আর পরে নিব। রুট ফাইভ এর পরে হচ্ছে রুট সিক্স, আগে কত? রুট ফোর। দেখবেন এই দুইটার মধ্যে আগে আর পরে দুইটার মধ্যে একটা বর্গ সংখ্যা হবে। ফোর বর্গ সংখ্যা নাকি সিক্স বর্গ সংখ্যা? হ্যাঁ, আর এর দিকে তাকাও, আসল জিনিস মিস করতেছো। এখানে একটা রুট আছে ফাইভ, তাহলে একটা রুট ফাইভ হবে। ওকে ফাইভ। আগে দুইটা করে রুট ছিল, দুইটা লিখে ফেলছি, এখন তো একটা রুট নাই। তাহলে যেটা থাকবে তার আগে নিব আর পরে নিব। কি নিব? আগে আর পরে। আগে হচ্ছে রুট ফোর, এরপরটা কত? রুট সিক্স। কোনটা বর্গ সংখ্যা? ফোর কে রুট করলে কত? টু। তাহলে বাকিটা টু হবে। এই মনে থাকবে? খুবই সহজ হিসাব। যেটা রুট হবে তার আগে আর পরে নিব, ওটা ওটা একটা বর্গ সংখ্যা হবে। যেমন দেখবেন আর এরকম ম্যাথ দিতে পারে যেগুলা আপনার নাই, এরকম থাকবে যে দেখবেন যে এরকম আছে 26 রুট থ্রি প্লাস 15, এরকম সামথিং আসছে। তো একটা রুট থ্রি হবে, বাকিটা কত হবে বলেন? হুম? শুধু টু হবে, কারণ রুট থ্রি এর আগে মানে আগেরটা হচ্ছে রুট টু, পরেরটা কত? রুট ফোর। কোনটা বর্গ? এই যে লিখতে হবে। তাহলে একটা হবে টু, একটা হবে কি? রুট থ্রি। এরকম বুঝতেছি। আবার কথা যে কথা যেগুলো বলতেছি ইনশাল্লাহ এগুলো ভালো করে শিখলে ওই একটা টিচারদের একটা লিমিট আছে, এইটুকুর বেশি তারা যাইতে পারবে না। তো ওই একদম সর্বোচ্চ সীমানা পর্যন্ত দেখাই দিচ্ছি। ইনশাল্লাহ যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, কোনো তোমাদেরকে আটকাইতে পারবে না। আগেটা হয়েছে? যোগ করে মিলে কত আসে? 5.5 হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এটা তো বুঝছো না? তাহলে এটাকে যদি আমরা কিউব করে দেখো, এই যে একবার করোনার জন্য তো মাঝখানে এলোমেলো হয়ে গেছিল পড়াশোনা সবকিছু। করোনার আগের যে বেসটা ছিল, যে যে দুটি স্টুডেন্টের কথা বললাম, ওরা খুবই স্ট্রং ছিল, ওই টিমটা আর কি। ওই বেস থেকে 6 জন বুয়েটে চান্স পেয়েছে, মানে আমার স্টুডেন্ট যারা ছিল, শুধু বুয়েটে 6 জন। তো ওদের এরকম ছিল, হাফ ইয়ারলি পরীক্ষা দেওয়ার পরে ফেল 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 ফেল। বাট আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ স্টুডেন্ট পাস। পাস তো পাস 84 85 পাইছে। হাফ ইয়ারলির পরে মাশাআল্লাহ স্টুডেন্ট এত বাড়া বাড়ছে, ছেলে মেয়ে মিলে 100 জন হয়ে গেছে প্রায়। তো তোমাদের ইনশাআল্লাহ লাগা থাকো, দেখবে যে তোমাদের লোকজন বাড়বে। আর লোকজন বাড়লে কখনো ইয়ে হবে না, বিরক্ত হবে না। অনেকে দেখা যায় যে গার্ডিয়ানরা চায় যে অল্প কয়টা বাচ্চা নিয়ে পড়ুক স্যার, এটা এই স্টেজে ঠিক না। সিদ্ধ সুবিধা আমি গত বছর 6 জন দিয়ে শুরু করছি,
লাস্টে হচ্ছে হলো 50 জন হচ্ছে, এখন লাস্টে নিতে পারি নাই, ওই আমার রুমে জায়গায় দেবে তো গার্ডিয়ান মধ্যে আমি খুঁজে যে আপনার বাচ্চাদের নিবো একটা আপনার নিলে আপনার সিরিয়াল আরো 5 জন আছে ওদেরকে না করে দিচ্ছি, ওদের নিতে হবে, আমার তো রুমে জায়গা দিতে হবে তাই না? তো ওই যে ওদের বেশি হয়েছে, বেশি হতে লস হয় নাই, বেশি হতে কম্পিটিশন বাড়ছে। দেখা যায় তুমি এখানে আসো, মনে হয় যে মনে ভাগ নাই, এখানে বসে শিয়াল মনে করেছে ভাগ রাজা। কারণ বেশি স্টুডেন্ট থাকলে ভালো স্টুডেন্ট থাকে, ওদের মধ্যে কম্পিটিশন বেশি হয়, একজন প্রশ্ন করলে আরেকজন কি জানতে পারে। ফর্মুলা কি? এ কিউব প্লাস হচ্ছে 3a² b প্লাস হচ্ছে 3a, তারপরে কি b² প্লাস হচ্ছে b³ 5√5। এই পার্টটা ডাইরেক্ট করলে সমস্যা নেই। √5 কি স্কয়ার করলে কত? 5 3 5 15 30। আর এটা কত হবে? 4 3 4 কত? 12। আর এটা হচ্ছে হলো 8। এবার 12√5 5√5 কত আসে? 17√5। আর 30 আর এটা যোগ করে কত? হিসাব মিলছে? আচ্ছা লেখো, তাড়াতাড়ি লেখো। ওটার জন্য জীবন নাম্বার কাটবে না, স্যারের যদি মাথা তার থেকে না থাকে, কারণ স্যারও ভালো করে জানে যে সবাই এভাবেই করে, ঠিক আছে, এবং স্যারও এভাবে করে। তোমরা এখানে এই যে লাস্টে একটা স্পেশাল ম্যাথ আছে 45, এটা করিও না, এটা পারবে না। পারতে পারো, যেহেতু না করছে করার দরকার নেই। তোমরা অবশ্যই এই যে এই 3টা এসডব্লিউ করে নিয়ে আসবে, এবং যেটা যারা বুদ্ধিমান তারা কি করে, তারা তাওয়া গরম অবস্থায় রুটি গরম করে ফেলে, তাহলে এনার্জি কম লাগে। আজকে ভালো করে শিখছে না, আজকে স্কুলের ফাঁকে ফাঁক করে এই 3টা করে ফেলবা, দেখবে যে পারতেছো ভালো। এবং আজকে এই 3টে যদি করতে পারো তাহলে তোমার এই টাইপ শেষ। এরপরে তুমি আর ইনশাল্লাহ 9 10 জীবনও ভুলবে না। এরপর শুধু শুধু একবার রিভিশন দিবা, কি দিবা? রিভিশন। তো কি করতে হবে, তাওয়া গরম অবস্থায় রুটি আবার সিদ্ধ করে ফেলতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? দেখো একটা ক্লাস মিস আছে, তোমরা দুইজন, আর ইয়ান আর হচ্ছে হলো জারিফ, না এই রাশিদ। হুম, হ্যাঁ গ্রুপে আছে প্রথম ক্লাসটা, মানে যে চ্যানেলে গেলেই পাবা, তোমাদের যে চ্যানেল ম্যাথ আলাদা করে ইয়ে করা আছে, প্লেলিস্ট দেওয়া আছে, প্লে লিস্টে চ্যানেল ম্যাথ আলাদা আর আলাদা সবই দেওয়া আছে, ওটা দেখে নিবা। তারপরেও সমস্যা নেই, আমি তোমাদের ক্লাসের আগে পরে একটু একটু করে রিভিশন দিয়ে দিই, তোমরা অ্যাটলিস্ট লেকচারটা দেখে তুলে নিয়ে আসবা খাতায়। ঠিক আছে, তাহলে কালকে আবার দেখাবে, তাই তো? কালকে ইনশাল্লাহ আবার হায়ার ম্যাথ, তোমাদের এসডব্লিউ গুলো নিয়ে আসবা, আর কোনো সমস্যা থাকলে আমরা প্রথমেই সমস্যাগুলো সলভ করবো।